হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি মেথড। আমি ফারজান তোমাদের সামনে চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা আমার সেটআপটা দেখেই বুঝতে পারতেছো যে আজকে আমাদের ভিডিও টপিকটি কি। তোমরা আমার সামনে একটি মাছ দেখতে পাচ্ছ। আমাদের এইচএসসি সিলেবাসে প্রাণীর ব্যবচ্ছেদ অর্থাৎ ডিসেকশন এই টপিকটির প্র্যাকটিক্যাল নিয়ে মেইনলি দুটো প্রাণীর ডিসেকশন আমাদের করতে হয়। তার মধ্যে একটি হচ্ছে আরশোলা আর একটি হচ্ছে আমার রুই মাছ। ওকে, এখন আমার সামনে কিন্তু রুই মাছ নেই, অন্য একটি মাছ রয়েছে। এর মূল কারণটি হলো রুই মাছের প্রাণ কিন্তু আমার সামনে যে মাছটি রয়েছে তার মতো নয়। এইটার প্রাণীর ব্যবচ্ছেদ অর্থাৎ ডিসেকশনের সাথে এটার সম্পর্ক হচ্ছে যখন আমরা ডিসেকশন করব তখন কিন্তু আমার এই যেই মাছটির প্রাণ বেশি, আমাদের ভাষায় আমরা যেরকম বলি ওরকম মাছ হলে বেটার হয়, কজ আমি ভিতরের জিনিসগুলো ভালো করে বুঝতে পারবো, কজ এখানে ধমনীর ব্যাপার স্যাপার রয়েছে। সো এই জন্য আমি এই মাছটি দিয়ে আসলে তোমাদের ডিসেকশনটি করে দেখাবো। এছাড়াও আরও অনেক রিজন রয়েছে এই মাছটি নিয়ে করার। সাধারণত আমাদের পরীক্ষার হলেও কিন্তু এই মাছ অর্থাৎ টাকি মাছ যেটা, সেটা দিয়েই ডিসেকশনটি দেখানো হয়। যাই হোক, আমি এবার ডিসেকশনে চলে যাই। ফার্স্ট অফ অল দেখো, আমার হাতে কিন্তু গ্লাভস নেই। সো তোমরা ভাবতে পারো যে এটা কেমন একটা ব্যাপার যে গ্লাভস ছাড়া করছে। তো এইটার রিজন হচ্ছে অনেক সময় আমাদের পরীক্ষার কেন্দ্রে গ্লাভস ইউজ করতে দেওয়া হয় না। সো আমার মনে হয় আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা গ্লাভস ছাড়া এটা প্র্যাকটিস করো, তাহলে এটা তোমাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে। ওকে, সো আমার এখানের মেইন আমাদের পরীক্ষার হলে যেই জিনিসগুলো দেখাতে বলে মাছের, সেগুলোর মধ্যে রয়েছে গিলস বা ফুলকা, তারপর রয়েছে হার্ট, দেন রয়েছে ধমনী, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এরপর মেইন খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এয়ার ব্লাডার অর্থাৎ বায়ুথলি বা পটকা আমরা যে আমাদের ভাষায় বলি। সো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সবগুলোই দেখাবো ডিসেকশন। তো চলো আমরা স্টার্ট করে ফেলি। আমার ডিসেকশনটি সম্পন্ন করতে বেশি কিছুর দরকার নেই, জাস্ট আমি কেচি দিয়ে এটা করতে পারবো একটা। সো ফার্স্টে গিলস আমাদের থাকে হচ্ছে, অর্থাৎ ফুলকা থাকে হচ্ছে কানকোর নিচে। এই যে কানকো, এটাকে কানকো বলা হয়। এই কানকোর নিচেই কিন্তু আমার ফুলকা। এই যে দেখো, আমার 4টি ফুলকা, ওই পাশে 4টি, মোট 8টি ফুলকা রয়েছে। সো এই ফুলকাটি যদি ডিসেকশন দেখাতে বলে, সো প্রথমে আমাদের এই যে দুইটি কানকোর মাঝে যেই পর্দাটি রয়েছে এটা কাটতে হবে। এই যে এইভাবে কাটবো আমরা ফার্স্টে। দেন আমাদের কানকোটি সুন্দর করে কাটতে হবে। ওকে, কানকো কাটার জন্য আমি একটু বড় সিজার ইউজ করতে চাচ্ছি, যেন আমি ঠিক মতো আমার এই ফুলকাটি বের করে নিয়ে আসতে পারি। সো এই যে দেখো, ফার্স্টে এই যে দেখো, এই ফুলকাটা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেইভাবে আমার এই কানকোটি কাটতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমি ফুলকাটি বের করে নিয়ে আসছি। এবার ঠিক একইভাবে এই সাইডের কানকোটি কাটবো। এখানেও লক্ষ্য রাখতে হবে যেন আমার ফুলকা ক্ষতিগ্রস্ত না হয়। ওকে, সো আমার কানকো কিন্তু কাটা শেষ। এখন কিন্তু আমার ফুলকা বের হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু ফুলকাটি ভালো করে দেখতে পাচ্ছি না। এটার রিজন হচ্ছে আমার এখানে বডি পার্টস রয়ে গেছে এখন। সো আমি যদি তোমাদের ফুলকা দেখাতে বলে, তাহলে তোমরা এইটু ক্লিন করে তারপর তুমি চারটি মোট 4 জোড়া ফুলকা দেখাবে। আমি তোমাদেরকে গুনে গুনে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমার 4টা ফুলকা রয়েছে। সো দেখো, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ তোমরা
এই যে দেখো একটি, এই যে দুটি, এই যে তিনটি অ্যান্ড এই যে চারটি, এই মোট চারটি ঠিক একইভাবে এই সাইডেও রয়েছে। এই যে দেখো, এই যে আমার এই যে একটি, এই যে দুটি, তিনটি অ্যান্ড চারটি। সো এই মোট 4 জোড়া ফুলকা রয়েছে আমার এই মাছটিতে। দেন এইটার পর আমার হচ্ছে যেটি ডিসেকশন করতে বলতে পারে সেটি হচ্ছে হার্ট। সো হার্ট করার জন্য আমার যেই পায়ু ছিদ্রটি রয়েছে সেই ছিদ্র দিয়ে আমার এই সোজা বরাবর কেটে ফেলতে হবে। এই জায়গাটা একটু সাবধানে কাটতে হবে, কারণ এই জায়গাটায় কিন্তু আমার হার্ট থাকতে পারে। এই যে এভাবে আমরা কাটবো। সো দেন আমরা এটা সাবধানে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে হার্ট। আমি তোমাদেরকে কাছ থেকে দেখাবো। এই যে দেখো, এই যে অঙ্গাণুটা, এই যে এটি হচ্ছে আমার হার্ট। তোমরা দেখতে পাচ্ছ মেবি, এই যে এটা হচ্ছে আমার হার্ট। ঠিক আছে, যদি আমাদের হার্টের ব্যবচ্ছেদ বলে, দেখো হার্টটি কিন্তু এখনো একটু বিট করছে। এই যে দেখো, হার্টের বিটটা কিন্তু এখনো পরিলক্ষিত হচ্ছে। সো এইটা হচ্ছে আমার হার্ট। এটা যদি আমাদেরকে বলা হয় যে হার্টের তোমরা ডিসেকশনটি দেখাও, তাহলে তোমরা এইটুক দেখা দিলেই হবে। ওকে, তারপর আমার রয়েছে আমার অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এটা খুবই কমপ্লিকেটেড একটা দেখানো, তবে আমি তোমাদেরকে অবস্থানটা বুঝিয়ে দিব। ওটি বুঝিয়ে দিলেই আমি আসলে তোমরা করতে পারবে। সো একটু দেখো, আমি ফার্স্টে এই মাংসটি এই যে দেখো মাংসটি কেটে নিচ্ছি, কজ এই মাংসটি না কাটলে কিন্তু আমি আমার অন্তর্বাহী ব্রঙ্কিয়াল যে ধমনী রয়েছে সেটি দেখাতে পারবো না। একটু সুন্দর করে কাটতে হবে। ওকে, সো আমি মাংসটি কেটে নিয়েছি আমার যেই অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী রয়েছে সেটি দেখানোর জন্য। দেখো অন্তর্বাহী ব্রঙ্কিয়াল, আমি এই পাশটা একটু কেটে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা। এই যে দেখো এখানে সো এবার আমরা আমাদের অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী দেখব। এখানে হার্টের ঠিক উপরে হচ্ছে আমার অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। মনে রাখবা এই যে ফুলকা 4 জোড়া রয়েছে, এই ফুলকার এই যে সংযোগস্থলটিতেই কিন্তু আমার এই অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী রয়েছে। এটা এভাবে তোমাদের দেখানো খুবই কষ্টকর হবে, তাও আমি তোমাদেরকে অবস্থানটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে দেখো এখানে এই যে দেখো এখানে আমরা এই প্রথম জোড়া ফুলকার দিকেই কিন্তু দেখলে আমরা বুঝতে পারবো যে এই যে একটা লাইন, এই যে লাইন, এরকম ঠিক 4টি লাইন রয়েছে, যেটাই কিন্তু আমার অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী হিসেবে পরিচিত। এই ধমনীর মাধ্যমে কিন্তু আমার রক্ত প্রবাহিত হয়। সো এই ফুলকার এই পাশটা যদি আমি দেখিয়ে দিতে পারি তাহলে কিন্তু টিচার বুঝতে পারবে যে হ্যাঁ তুমি বুঝতে পারছো যে কোন জায়গাটায় আমার অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী রয়েছে। ওকে, সো এইটা হচ্ছে আমার এই 3 নাম্বার আমাদের ডিসেকশন জিনিসটি রয়েছে, অঙ্গাণুটা রয়েছে সেটা।
ওকে, লাস্টলি আমাদের যেই জিনিসটি ডিসেকশন করতে বলে সেটা হচ্ছে এয়ার ব্লাডার। এয়ার ব্লাডার থাকে হচ্ছে মেরুদণ্ডের পিছনে। সো এই মেরুদণ্ডের পিছনে এয়ার ব্লাডারটি খুঁজতে হলে আমাদের কিন্তু এই লেজ পর্যন্ত বডিটি কাটতে হবে, একটু সাবধানে কাটতে হবে যেন এই যে। ওকে, সো এইখানেই কিন্তু আমার এয়ার ব্লাডারটি থাকবে। এই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে এক্সাক্ট যে কোনটা হচ্ছে আমার এয়ার ব্লাডার। দেখো এই জায়গাটা একটু ফুলে আছে, তুমি দেখতে পারছো কিনা? এই যে দেখো, এই যে, ঠিক আছে, এই পার্টসটাই হচ্ছে আমার রুই মাছের এয়ার ব্লাডার। হ্যাঁ, এই যে দেখো উঠে আসছে। এই যে দেখো আমি যেটা উঠালাম এটা হচ্ছে এই যে, এই যে দেখো, এই যে আমি যেটা উঠালাম এটাই হচ্ছে আমার এয়ার ব্লাডার। এই যে আমার হাতে, এই যে এটাই হচ্ছে আমার এয়ার ব্লাডার। অ্যান্ড এটা হচ্ছে টাকি মাছের এয়ার ব্লাডার। তবে রুই মাছের ক্ষেত্রে এয়ার ব্লাডারটা কিন্তু সম্পূর্ণ, টাকি মাছের ক্ষেত্রে এটা পরিপূর্ণ হয়নি বিধায় আমরা কিন্তু ওইভাবে টাকি মাছের এয়ার ব্লাডারটি বুঝতে পারবো না। যে আমরা যেভাবে নর্মালি রুই মাছের এয়ার ব্লাডারের দুটি অংশ দেখি, সম্মুখ প্রান্ত এবং পশ্চাৎ প্রান্ত, এবং খাজও রয়েছে, সেটা আমরা রুই মাছের ক্ষেত্রে বুঝতে পারবো। তবে টাকি মাছে সেটা পরিপূর্ণতা লাভ করেনি দেখে আমরা আসলে সেই জিনিসটা করতে পারবো না। বাট তোমরা যদি এই অংশটি দেখিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমার ওই মাছের এয়ার ব্লাডারের অংশটি ডিসেকশনটি পরিপূর্ণ হয়ে যাবে। সো আমাদের আজকের এই ভিডিওতে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এই রুই মাছের অথবা টাকি মাছের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবো কি না। সো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমাদের ফেসবুক পেজ রয়েছে, তোমরা জানো, easymethod.official, আর আমাদের ইউটিউব চ্যানেল ইজি মেথড। সো তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সো নেক্সট ভিডিও পর্যন্ত আজকে এখানেই শেষ। ধন্যবাদ সবাই।